আপনাদের বয়সে এরশাদের সঙ্গে ফাইট দিয়ে হাসিনার সঙ্গে যুদ্ধ করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলাম। এরাই ছিল তরুণ, আমরা ছিলাম তখন তরুণ। তো আপনারাই পারবেন, আমি বিশ্বাস করি। এই আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্রকে পুনরপ্রতিষ্ঠিত করতে, যারা আজকে প্রচন্ড রৌদ্র সারাদিন অতপর বৃষ্টি, এর মধ্যে থেকে আপনার যারা রাজপথ থেকে সরে যান নাই, আপনাদের পক্ষে এটা সম্ভব বলে আমি বিশ্বাস করি। প্রিয় ভাইরা, আজকে এই তরুণদের মাঝে কয়েকটি কথা আমি বলতে চাই যে এই যে সরকার, এই দেশের মানুষের আকাঙ্ক্ষিত একটি সরকার, এই দেশের মানুষের আস্থার একটি সরকার ছিল। কথাটা একটু বুঝে নেওয়া সাংবাদিক ভাইরা, আস্থার প্রতীক ছিল এই সরকার। কিন্তু এই 9 মাসের কার্যক্রমে এই সরকারের কাছ থেকে আমরা কিছু পাই নাই, শুধু পেয়েছি অবজ্ঞা। এই দেশের মানুষকে এই দেশের সরকার, এই সরকার অবজ্ঞা করছে। একটু খেয়াল করে দেখবেন, এই সরকারের মধ্যে যারা আছে, আমি বলি এই সরকার একটি ঔপনিবেশিক সরকার। এই সরকারের মধ্যে যারা আছেন তাদের বেশিরভাগ, অর্থাৎ প্রায় 90% এই দেশের নাগরিক নয়। আন্দোলন করলে এই দেশের ছাত্র জনতা, আর কানে চেপে বসেছেন ওনারা, আমাদের গাড়ি চেপে বসেছেন। ওনারা বলেন সংস্কার করবেন, সংস্কার করে নির্বাচন দেবেন। এই 9 মাসে যারা পারেন নাই, 9 বছরও পারবেন না, 90 বছরও পারবেন না। সুতরাং এই দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে আপনি দয়া করে একটা ব্যবস্থা নেন। কি ব্যবস্থা নেবেন আপনারা ভালো বলতে পারবেন। আজকে আমরা এই সরকারের কাছ থেকে কয়েকটি জিনিস আমি ব্যক্তিগতভাবে জানতে চাই। আমি অনেকদিন আগে প্রশ্ন করেছিলাম একটা মিটিংয়ে, সেন্ট মার্টিনের কি হলো, সেন্ট মার্টিনে কি হচ্ছে, সাজেকে কি হচ্ছে, এটা একটু এই সরকার আমাদের স্পষ্ট করুন। আজও সেটা করে নাই। তার মানে আমাদের দেশের একটি অংশ আজকে আমরা সেখানে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি না। আজকে কথা হচ্ছে করিডোর নিয়ে। করিডোরের লাভ কি, লোকসান কি, এটা দেখার আমার দরকার নাই। আমরা যেমন ছিলাম তেমনি থাকতে চাই, এর বেশি কিছু আমাদের দাবি নাই। করিডোরের কোনো প্রস্তুতি আসে না। আবার নিরুপরি পোর্ট দিয়ে দিচ্ছেন। উনি বলছেন ভালো লোকের হাতে ভালো জিনিস দিতে হবে। তো এখন যারা অভিজ্ঞ ডিপি ওয়ার্ল্ড নিয়ে আসতেছেন, আমরা কি বুঝি না এরা কারা? আমরা বুঝি সেন্ট মার্টিন, সাজেক, করিডোর, ডিপি ওয়ার্ল্ড, আপনার স্টার্লিং, আমরা বুঝি আপনি কি বলতে চাচ্ছেন। এই দেশের মানুষকে বোকা ভাববেন না। এই দেশের মানুষ বোকা নয়। স্টার্লিং ছাড়া আমরা চলেছি, এতদিন ওয়াইফাই ছাড়াও চলেছি, যে ভালোই ছিল। এখন স্টার্লিং আছে কার জন্য? আনছেন ওই আরাকান আর্মির জন্য। করিডোর কার জন্য? এখান দিয়ে আরাকান আর্মির মাল মশলা যাবে। সেন্ট মার্টিন কার জন্য? বিদেশি কোন সেবা আসবে হাতে তুলে দেওয়ার জন্য। প্রিয় ভাইরা, এই তরুণ সমাজ, এই যুবক সমাজ যদি আমার কথা বুঝে থাকেন, একজন তরুণ বেঁচে থাকতে হলেও বেঁচে থাকতো এই দেশের ভৌগোলিক অখণ্ডতা আমরা কখনো বিঘ্নিত হতে দেব না।